আজকে দেখুন যিনি 21শে আগস্টে গ্রেনেড হামলার মূল কারিগর পরিকল্পক আজকে প্রধানমন্ত্রীর পদে দখল করে বসে আছে। সেদিনও হত্যা চেষ্টা হয়েছিল, সেদিনও রাষ্ট্রীয় সমস্ত মেশিনারিজ কিন্তু সেদিনও ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের গ্রেনেড নিয়ে আসা, সেখান থেকে তাদেরকে বাংলাদেশের বাইরে ফেরত পাঠানো, রাষ্ট্রীয় মেশিনারিজ কিন্তু সেদিনও তারা ব্যবহার করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানব ঢাল তৈরি করে কিন্তু সেই জীবন রক্ষা করেছে। আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক ফ্যাক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সবকিছু জেনে করেছে। এবং এটা আমরা আজকে যারা এসেছে তারা এই 17 বছর বাইরে থেকেছে, দেশে আসার আজকে তারা টিকা টিপ্পনি কাটে। 17 বছর একবারও দেশে ফেরার কথা বলার সাহস পায়নি। দেশে ফেরার জন্য আইনের মুখোমুখি এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটু কাটব্য করে। আমরা বলছি আমরা ফিরবো, পরিস্থিতি যাই হোক বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করব। অতএব এটা নিশ্চিতভাবে আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি এবং সেই রাজনৈতিক প্রস্তুতি, সেই সাংগঠনিক প্রস্তুতি সেটা আমরা গ্রহণ করছি। দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন, সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ। তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসছে না আসছে সেটা গুরুত্বপূর্ণ। সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটা অনেক শক্তিশালী হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন ডিসেম্বরের মধ্যে, এই ঘোষণা দেওয়ার পর এখন দেশ বিদেশ থেকে এমন খবর আসছে যে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীরা তো বটেই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা দেশে বিদেশে জড়ো হয়ে অনলাইনে অফলাইনে মূলত এখন বাংলাদেশে ফিরবেন তাদের নেত্রী। এই বিষয়টিতে কতটা সংগঠিত হওয়া যায় সে বিষয়েই প্রস্তুতি নিচ্ছেন। এক রকমের দলকে সংগঠিত করে আনা। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন ডিসেম্বরের মধ্যে, এই ঘোষণা দেওয়ার পর এখন দেশ বিদেশ থেকে এমন খবর আসছে যে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীরা তো বটেই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা দেশে বিদেশে জড়ো হয়ে অনলাইনে অফলাইনে মূলত এখন বাংলাদেশে ফিরবেন তাদের নেত্রী। এই বিষয়টিতে কতটা সংগঠিত হওয়া যায় সে বিষয়েই প্রস্তুতি নিচ্ছেন। এক রকমের দলকে সংগঠিত করে আনা এবং দলের উপর নির্ভর করেই যে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে হবে, সর্বোচ্চ পর্যায় থেকে সেই সিদ্ধান্ত এবং সেই নির্দেশনা আসার পর থেকেই দল সংগঠনে দলের নেতাকর্মীদের বিশেষভাবে সক্রিয় দেখা যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে দলকে কি সত্যি এতটা সক্রিয় করে তোলা সম্ভব, যার ফলে শুধুমাত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে যাবেন তাই নয়, তিনি বলছেন তিনি নির্বাসনে থাকা অন্য নেতৃবৃন্দকে নিয়েও ফিরবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রেও আওয়ামী লীগের ভেতরে এক রকমের শঙ্কা আশঙ্কাও রয়েছে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাই। সাদ্দাম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের প্রস্তুতি কেমন চলছে, ছাত্রলীগের প্রস্তুতি কেমন চলছে? আপনারা কি সত্যি প্রস্তুত এমন একটা মানে পরিস্থিতি ঢাকা শহরে মানে শেখ হাসিনার আগমনে তৈরি করতে, যার ফলে আসলে শেখ হাসিনাকে, যেসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, আপনারাই তাকে নিরাপত্তা দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার মতো দলটাকে বা আপনার? সাদ্দাম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের প্রস্তুতি কেমন চলছে, ছাত্রলীগের প্রস্তুতি কেমন চলছে? আপনারা কি সত্যি প্রস্তুত এমন একটা মানে পরিস্থিতি ঢাকা শহরে
মানে শেখ হাসিনার আগমনে তৈরি করতে, যার ফলে আসলে শেখ হাসিনাকে, যেসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, আপনারাই তাকে নিরাপত্তা দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার মতো দলটাকে বা আপনার সংগঠনকে আপনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে একটা ঐতিহাসিক হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ইকুয়েশন সম্পূর্ণভাবে বদলে দেবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গা তৈরি করে দেবে। এটা শুধুমাত্র আমরা নিশ্চিত এটা না, আমি মনে করি যে এই বর্তমানে যারা সরকারে আছে তারাও নিশ্চিত, এবং যে কারণেই তারা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা সম্ভব তাই করার চেষ্টা করছে। কিন্তু আমরা সংগঠন হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বাধা বিপত্তি, জেল জুলুম, মব, নির্যাতন, মৃত্যু সবকিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক, রাজনৈতিক, মানসিক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। এবং সবচেয়ে বড় কথা, সংগঠন তো তার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মধ্যে এটি নিয়ে অভূতপূর্ব সাড়া আছে, বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা আছে, আশা জাগা নিয়ে, একটা চাহনি নিয়ে একটা অপেক্ষা আছে, এবং মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে নিজের সমস্যার সংকটের সমাধানের একটা যোগসূত্র তৈরি করে। যে কারণে আমরা দেখছি যে আমাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখন আমাদের সঙ্গে পর্যালোচনা মিটিং গুলো করে, আলোচনা হয়, সেখানে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা আমাদের দল করে না, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, শিক্ষকতা করে, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, কিংবা কেউ বেকার হয়ে আছে, কেউ ভাতার বাইরে চলে গেছে, মেয়েরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। এমপি হিসেবে পার্লামেন্টে কে গেছে এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে স্থানিক নির্বাচনে মানুষের কাছে সেটি গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু আমরা উপলব্ধি করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে, এবং তারাও এটি নিয়ে গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, মফস্বলে সবাই জানতে চাচ্ছে যে তার ভূমিকাটা কি হবে, কিভাবে সে ভূমিকা রাখতে পারে। মানে আমাদের দলীয় নেতাকর্মীরা নয়, আমাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষ কন্ট্রিবিউট করতে চায়, মানুষ এখানে নিজের একটা অংশগ্রহণ চায়, এবং মানুষ এটাকে আওয়ামী লীগের